হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিছু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো, তাই আজকে কিছু ভাজা করব। বেগুনটা কেটে নিচ্ছি, বেগুন ভাজা করব। একটু মাঝখান থেকে কাটে কেটে নিলে লবণ মরিচটা একটু ঢুকবে। বেগুন ভাজি করব, পটল ভাজি করব। এই যে পটলগুলো ছিলে নিছি, এখন স্লাইস করে কেটে নিব। পটল ভাজি করব, বেগুন ভাজি করব, আর হয়েছে ইলিশ মাছ ভাজবো। পটলগুলো কেটে কেটে নিই, তাহলে ওই যে বেগুনের মতন করে এইটাও হয়েছে, একটু মশলা ঢুকবে ভিতরে, খেতে ভালো লাগবে। অনেক দিন পর করলাম। আসলে ঝোল তরকারি রান্নাটা সহজ হয়ে যায়, কিন্তু এতে ভাজা, তারপরে হচ্ছে ভর্তা, এগুলার প্রিপারেশন নিতে নিতে অনেক সময় চলে যায়, হয় না। একা হাতে যারা যারা কাজ করেন তারা জানেন যে ভাজা ভাজি ভর্তা এগুলোর প্রিপারেশনে অনেক সময় লাগে। যে ইলিশ মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিব, ইলিশ মাছগুলো ভেজে নিব। এটা কিন্তু বড় ইলিশ না, ছোট ইলিশ, তার মধ্যেও আবার ডিম হয়েছে। তো হয়েছে সেদিনকে আপনার ভাইয়া নিয়ে আসছিল, তো বলতেছে যে বেগুন আর পটল ভাজি করবা, তার সাথে একটু হলো মাছও ভাজো। সরিষার তেল দিয়ে আজকে ইলিশগুলো ভাজবো। আমি সচরাচর সরিষার তেল দিয়ে ভাজি না, সরিষার তেল দিয়ে নাকি ইলিশ ভাজলে ঘ্রাণটা ভালো আসে, তাই আজকে ট্রাই করলাম সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা। এই তো ইলিশ মাছটা বসিয়ে দিলাম, এখন ইলিশ মাছটা ভাজা হোক। ভাজতে ভাজতে কিছু কথা আপনাদের সাথে বলি। যে ইলিশ মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। তারপরে হচ্ছে মরিচ কতগুলো ভেজে নিব। মরিচ ভাজার কারণ হয়েছে আলু ভর্তা বানাবো, আর হয়েছে ভাতের সাথে এমনিও খাবো। আর এই পেঁয়াজ আর মরিচটা ভেজে ইলিশ মাছের উপরে দিব। ইলিশ মাছের সাথে পেঁয়াজ মরিচ ভাজাটা খেতে ভালো লাগে। এই যে ইলিশ মাছের উপরে দিয়ে দিলাম। এখন হয়েছে আমি পটলটা ভেজে নিব। পটলটা ভাজার পরে বেগুনটা ভাজবো। পটলটা ছিলে ভাজতেছে। আর আমাদের দেশের গ্রামের মানুষরা আগে ছোটোবেলায় দেখতাম পটলের খোসা সহ ভাজি করতো, ওইটাও খেতে ভালো লাগে। পটলের খোসা সহ ভাজি, আর আমাদের ওদিকে ছোটো আলু পাওয়া যায়, সে ছোটো আলু ভাজি খুব ভালো লাগে। এই যে বেগুনটাও ভেজে নিব। বেগুনের কালারটা কিন্তু সুন্দর আসছে, বেগুনটাও ভাজি করে নিই। পটল ভাজি, আলু ভাজি আর পাতলা ডাল খেতে ভালো লাগে। আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন আলু ভর্তাটা বানিয়ে নিব। মরিচ, শুকনো মরিচ ডলে নিলাম, হাত জলে শুকনো মরিচ দিয়ে। আমি সচরাচর বাটনা, আমাদের এলাকায় বাটনা বলে, সে বাটনার ঘটনাতে ভর্তা বানাই, আজকে হাত দিয়েই করলাম। আলু ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। এই যে আমার সব কিছু হয়ে গেছে দেখেন। এখানে আলু ভর্তাটাও তুলে নিলাম। এই যে শুকনো মরিচগুলো এখন দিয়ে নিব। শুকনো মরিচের কালারটা ভালো লাগতেছে না বলেন? আলু ভর্তা, বেগুন ভাজি, পটল ভাজি, আর ওই যে ইলিশ মাছ মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি, এই হয়েছে আজকে দুপুরের খাবার।